আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। বর্তমানে আমাকে অনেকেই কমেন্ট করে কমেন্ট বক্সে ভাই আমি সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স কীভাবে রিপ্লেসমেন্ট করে নিব? অর্থাৎ আমি আগে সৌদি আরব ছিলাম, তখন আমার ড্রাইভিং লাইসেন্স ছিল। অর্থাৎ মিডিয়াম লাইসেন্স হোক বা হেভি লাইসেন্স হোক বা প্রাইভেট লাইসেন্স হোক। তখন আমি খোঁজ নিয়ে চলে গেছি, বাংলাদেশে এক চলে গেছে। ১ বছর পর আবার আমি নতুন ভিসায় সৌদি আরব আসছি। সো নতুন ভিসা আসার পরে নতুন ইকামা পাইছি। সো পুরান ইকামা নাম্বারের ড্রাইভিং লাইসেন্স নতুন ইকামা নাম্বারের ড্রাইভিং লাইসেন্স কীভাবে রিপ্লেসমেন্ট করে নিব? যদি আমাদেরকে একটু সাজেশন দিতেন। সো ভিউয়ার্স আপনারা কীভাবে করবেন? যাদের আগে পূর্বে ড্রাইভিং লাইসেন্স ছিল, অর্থাৎ সৌদি আরব আসলেন, পরে পুনরায় এক্সিট চলে গেছেন, আবার নতুন ভিসায় আসছেন। সো নতুন ভিসায় আসার পরে যখন আপনারা হাতে ইকামা পাবেন, ইকামা বর্তমানে কেউ কার্ড হাতে দেয়, আবার কেউ আফসিরে থেকে নেয় বা আফসিরে দেয়। আফসিরে অটোমেটিক শো হয়ে যায় নতুন ইকামা। আপনারা যখন ইকামা কার্ড পাবেন বা আফসিরে ইকামা শো হবে, তখন আপনারা কী করবেন? আপনারা আফসিরে একটা অ্যাকাউন্ট বানাবেন। সো প্রত্যেক প্রবাসী কিন্তু আফসির অ্যাকাউন্ট বাধ্যতামূলক। আফসির অ্যাকাউন্ট থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন যেকোনো ডাল স্কুলের জন্য। ড্রাইভিং রিপ্লেসমেন্ট। সো কীভাবে ড্রাইভিং লাইসেন্স রিপ্লেসমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিবেন আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সো আপনার আফসির থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে দালাল স্কুলের বা অবশ্যই দালাল স্কুলে যেকোনো ড্রাইভিং স্কুলের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার সমস্যা নাই। অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনারা ২০০ রিয়াল সাদাত করতে হবে আর মেডিকেল করতে হবে। সো আগে পূর্বে মেডিকেল করে নিবেন আপনারা ওই ড্রাইভিং লাইসেন্স রিপ্লেস করার জন্য এবং কিনা ২০০ রিয়াল সাদাত করে দিবেন। যদি ৫ বছরের জন্য করেন। আর ৬০ বছরের জন্য যদি করেন তাহলে আপনাদের ৬০০ রিয়াল লাগবে। আর যদি আপনারা লাইসেন্সটা রিপ্লেসমেন্ট করেন তাহলে আপনাদের পূর্বে এসব কাজ করে নিতে হবে। তারপর আপনারা যে তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই তারিখে গিয়ে ড্রাইভিং স্কুলে উপস্থিত হয়ে যাবেন। সো উপস্থিত হওয়ার পর তাদেরকে বলবেন, দেখুন আমার পূর্বে ড্রাইভিং লাইসেন্স ছিল। সো আমি এখন নতুন ইকামা পাইছি, এই ইকামায় আমি ড্রাইভিং লাইসেন্সটা রিপ্লেসমেন্ট করে নিতে চাই। তখন তারা বলবে অমুক কাজ করছি, মেডিকেল করছি কিনা বা সাবমিট করছি কিনা আপনি সব বলবেন। বলার পরে তাদেরকে দিবেন পুরান ড্রাইভিং লাইসেন্সটা। তখন তারা ওখান থেকে রিপ্লেসমেন্ট করে দিবে আপনাকে। আর নতুন করে ট্রেনিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের ওই ড্রাইভিং লাইসেন্সটা নতুন ইকামা কার্ডে আপনাদের ইকামা নাম্বারে ওই লাইসেন্সটা রিপ্লেসমেন্ট করে দিবে সাথে তারা আপনাদের আফসির অ্যাকাউন্ট খুলে। ওখানে আপনারা যখন যাবেন আফসির অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে। তারা আপনাদের মোবাইল নিয়ে ওখানে আফসির অ্যাকাউন্ট খুলে তারা ওই লাইসেন্সটা রিপ্লেসমেন্ট করে নিবে এবং নতুন ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিব। অনেকের ক্ষেত্রে কী হয়, অনেক দাল্লা স্কুলে ড্রাইভিং লাইসেন্স দেয় না। বলে আফসারে শো হয়ে গেছে শেষ। ড্রাইভিং লাইসেন্স দেয় না। আর অনেক ড্রাইভিং স্কুলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স আবার দেয়। সো আপনারা এভাবে সহজে সৌদি আরব পুরানা ইকামা ড্রাইভিং লাইসেন্স নতুন ইকামা ড্রাইভিং লাইসেন্স রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। এভাবে এটা হলো প্রসেস। কারণ আমার অনেক কোরিয়ার্স এভাবে করছে। আমার কোম্পানিতে অনেকে এভাবে করছে যে আগে তাদের ড্রাইভিং লাইসেন্স ছিল, পরে যখন নতুন আসছে, নতুন ইকামা কার্ড যখন হাতে পাইছে তখন এভাবে রিপ্লেসমেন্ট করে তাদের নতুন ইকামা নাম্বারে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিছে তারা। সো আপনারা এভাবে প্রসেসটুকু করতে পারেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় বা পারেন না তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে করতে পারেন। আমি আপনাকে সাজেশন দিব। সো ভিউয়ার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।